দুর্ঘটনায় আহত এবং দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান কথা জানিয়েছেন। আমরা এর আগে দেখেছি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল 4:30টার কিছু পরে ব্রিফ করেছেন। নিশ্চয়ই এরপরে আরও ব্রিফ করবেন কিনা এই ব্যাপারে আপনি আবারও জানাবেন বিস্তারিত, এবং এর পরবর্তীতে যে উদ্ধার তৎপরতা বা ক্রেন দিয়ে বিধ্বস্ত বিমানটি সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া নিয়েও বলবেন। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে 4:30টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের ডিজি এখানে গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন এবং সেই আনুষ্ঠানিকতার পর এখন পর্যন্ত এই জায়গাটিতে অন্য কেউ আসলে ব্রিফিং করেনি। এখনো সামনে কিছুক্ষণের মধ্যে হবে কিনা সেই বিষয়টিও আসলে আমাদেরকে জানানো হয়নি। কিন্তু যেহেতু তিনি তখন বলেছিলেন যে উদ্ধার তৎপরতা যেভাবে চলছে এখন শুধু ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানটিতে পিছিয়ে দাঁড়াইছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখন দুর্ঘটনা বিমানটি রয়েছে এবং পাশাপাশি যারা ছিলেন তারা কিন্তু বের হয়েছে এবং যারা হতাহত হয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে, হাসপাতালগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই উত্তরার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যেমন নিয়ে যাওয়া হয়েছে, ফরিদমতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সিএমএইচ নিয়ে যাওয়া হয়েছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এরপরে লিগনা জেনারেল হাসপাতাল কার্ডিয়াক সেন্টার সেখানে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। এই উত্তরার যে যতগুলো হাসপাতাল আছে দেখি সবগুলোতেই মোটামুটি এখানকার যারা হতাহত হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং কি যাদের অবস্থা বেশি খারাপ অবস্থায় রয়েছে কিংবা পরিমাণটা যাদের বেশি তাদেরকে কিন্তু আমরা জানি যে জাতীয় বার্ড এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকা মেডিকেলের পার্শ্ববর্তী সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে দগ্ধদের পরিমাণ। সম্রাট আনোয়ার, আপনি থাকুন, আরো সংবাদ সংগ্রহ করতে থাকুন। আমরা বার্ন ইনস্টিটিউটে একটু যুক্ত হতে চাই। সহকর্মী মাহফুজা মোসলেহি সেখানে আছেন। বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য আমরা জানতে চাই। মাহফুজা মোসলেহি, বার্ন ইনস্টিটিউটে এর আগে 48 জন দগ্ধকে আশঙ্কাজনক বলা হয়েছিল এবং রক্তের প্রয়োজন সেটাও বলা হচ্ছিল। বর্তমানে নতুন আর কোনো তথ্য আছে কিনা, সেখান থেকে রোগীকে নতুন করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে কিনা বা আরো নতুন রোগী আসছে কিনা, সব মিলিয়ে বলবেন। মাহফুজা মোসলেহি আমাদের সাথে যুক্ত আছেন বার্ন ইনস্টিটিউট থেকে। সময়ের মধ্যে জানেন যে কিছুক্ষণ আগের খবরে কিন্তু আমি 16 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলাম। প্রধান উপদেষ্টার সহকারী আমাদেরকে জানিয়েছিলেন এই সংখ্যাটি। এরপরে গণমাধ্যম কর্মী যারা আমরা এখানে রয়েছি তারা ফায়ার সার্ভিসের সূত্রে জানতে পেরেছি যে এখন পর্যন্ত সবশেষ 19 জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এমনকি জানালেও এই যে বার্ন ইনস্টিটিউট সেখানে কিন্তু নতুন করে কিছু কিছু আবারও আহতরা আসছেন। তবে মৃত্যুর খবর যেটি জেনেছি এর বাইরে আসলে 19 জনের বেশি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এখনো পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে বার্ন ইনস্টিটিউটে একটু পরপরই অ্যাম্বুলেন্সে করে এখনও আসছে আহতরা। সবচেয়ে বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন শিশু যারা তারা। তবে যারা অভিভাবক রয়েছেন তারা অনেকেই বলছেন যে তাদের
খোঁজ পাচ্ছেন না, এরকম একটি খবর এখানে দেওয়ার পরে ভলান্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু একটি বুথের মতো তৈরি করেছেন, যেখানে বারবারই অ্যানাউন্স করা হচ্ছে যে যারা স্বজনরা তার সাথীদেরকে বা পাচ্ছেন না তারা যেন এই খোঁজে। এবং 842 নম্বর একটি রুম আছে এখানে বার্ন ইনস্টিটিউটে, সেখানে কিন্তু রক্তের প্রয়োজনীয়তার কথা খুব বলা হচ্ছে এবং সেখানে গিয়েই যেন যারা রক্ত দিতে আগ্রহী তারা যেন রক্ত দেন, এরকম একটি আহ্বানও কিন্তু এখানকার ভলান্টিয়ার যারা রয়েছেন, বিশেষ করে আনসার যারা রয়েছেন সদস্য, তারা কিন্তু মাইক অ্যানাউন্স করছেন। এবং আমরা দেখছি এর বাইরে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব, পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট তৎপর ভূমিকায় রয়েছেন। রাস্তার দুপাশে গাড়ি যাতে নির্বিঘ্নে চলাচল করে, অ্যাম্বুলেন্স যাতে একই সঙ্গে এখানে রোগীদের বহনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, যাতে কোনোভাবে সেবা ব্যাহত না হয়, সে বিষয়টিও কিন্তু খুব জোরালোভাবে এখানে তৎপর ভূমিকায় পালন করা হচ্ছে আমরা লক্ষ্য করেছি। এবং উৎসুক অসংখ্য মানুষ এখানে কিন্তু রাস্তার দুধারে এসে দাঁড়িয়ে আছেন, তারা দেখছেন, কেউ কেউ অপেক্ষা করছেন তাদের প্রয়োজনীয় যেই রক্ত সেই গ্রুপটি আসলে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এখানে কিন্তু একটি বুথ তৈরি করা হয়েছে যেখানে বারবারই বলা হচ্ছে নেগেটিভ রক্ত দান করুন এবং নেগেটিভ রক্ত দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসুন, সাহায্য করার বারবার আহ্বান জানানো হচ্ছে, কল ফর ব্লাড, এরকম দাঁড়িয়ে গেছেন বিভিন্ন সমাজ কর্মী যারা রয়েছেন তারা এখানে এসেছেন। একেবারেই আমরা লক্ষ্য করছি যে মানুষ অনেকেই একই সঙ্গে তাদের বেদনা আসলে তাদের সেবার কোনো ঘাটতি না হয়। আমরা কিছুদিন আগে যখন এবং বারবার জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন যে সবাই যেন এগিয়ে এসে রক্ত দেওয়ার ক্ষেত্রে, এখানে রক্তের সংকট খুব বেশি, বিশেষ করে নেগেটিভ রক্ত যাদের রয়েছে তারা কিন্তু খুব সংকটে রক্ত না দিলে তাদের জীবন প্রতিষ্ঠানে আসলে তাদের জীবনের আলো ফিরিয়ে দেওয়া অনেকটাই অসম্ভব। এখানকার চিকিৎসক যারা তাদের সঙ্গে কথা বলেছি তারাও জানিয়েছে আর সবচেয়ে পরিস্থিতির খবর ছিল আমার কাছে পর্যন্তই, কি আপনার বলেন। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার কাছ থেকে আরো বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। আমরা আমাদের আরেক সহকর্মী সম্রাট আনোয়ারের সাথে এই মুহূর্তে আরো একবার যুক্ত হতে চাই, তিনি ঠিক এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন। সম্রাট আনোয়ার, আমরা বার্ন ইনস্টিটিউটে ছিলাম, সেখানে দেখছিলাম উৎসুক মানুষের ভিড় এবং স্বভাবতই দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় আরও অনেক বেশি। উদ্ধার তৎপরতা এবং আইন শৃঙ্খলা রক্ষায় বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য, সেই সদস্যকে আপনি দুর্ঘটনাস্থলের জন্য পর্যাপ্ত মনে করছেন কিনা আরো বিস্তারিত জানাবেন। দেখুন, আপনি যেমনটা বলছিলেন যে বার্ন ইনস্টিটিউটের সামনে উৎসুক জনতার প্রচুর ভাবে অনেক যে জায়গাটি এর পাশে দেখছি যে নির্মাণাধীন ভবন আছে কিংবা যে জায়গাগুলো আছে সেখানে অবস্থান নিয়েছিলেন। কিন্তু কিছুদিন আগেই প্রায় যদি বলি আধা ঘন্টা আগে, 6 মিনিট আগে, তাহলে এখান থেকে মানুষজনদের সরিয়ে দেওয়া হচ্ছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে, কিন্তু তারাই যারা ভলান্টিয়ার আছে তাদেরকে সাথে নিয়ে মানুষজন যাতে যে উদ্ধার তৎপরতা তখন যে অবস্থান ছিল সেটা যাতে আরো দ্রুততার সাথে করতে পারে। এবং সেই হিসেবে বলতে পারবে এখন ওই সময় তুলনায় কিছুটা কমেছে, কেননা তারা ইতিমধ্যে জেনেছেন যে এখানে আসলে আহত কিংবা হতাহত যারা হয়েছেন
তাদের ফ্যামিলির যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারা হচ্ছে এখান থেকে চলে গেছে এবং যারা হতাহত হয়েছে তাদেরকে হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ দুর্ঘটনা কবলিত স্থানে এখন আসলে সেভাবে কিছু নেই, শুধুমাত্র এই দুর্ঘটনায় পড়া বিমানটি আছে এবং সেই বিমানটি উদ্ধারের জন্য এখন যে উদ্ধার তৎপরতা সেটি চলমান রয়েছে এবং সে কারণে এখানে কিছুটা ভিড় বলা যায় যে কিছুটা কমেছে। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মূল রাস্তাটা এতক্ষণ বন্ধ ছিল, সহজভাবে বলতে গেলে এখন মূল রাস্তাটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে যানবাহনগুলো খুব স্বাভাবিক গতিতে চলাচল করে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে সেনাবাহিনীর একটি বিশেষ দল সেখানে প্রবেশ করেছে এবং একই সাথে পুলিশের একটি বিশেষ টিম এখানে উপস্থিত হয়ে ভিতরে গিয়েছেন। যদিও গণমাধ্যম কর্মীদের এই সামনের অংশটি থেকে ভিতরের দিকে ঢুকে দেওয়া হচ্ছে। আর কথাও বলতে চেয়েছিলাম তারা আসলে আনুষ্ঠানিক এখন কিছু বলতে রাজি হননি। তারা যেটি বলেছেন যে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুনদের পক্ষ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছিল, সার্ভিসের পক্ষ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছিল সেই বক্তব্যটাই এখন পর্যন্ত আছে। তার থেকে নতুন কোনো আসলে তথ্য সংযুক্তিকরণ এখান থেকে অন্তত তারা করছেন। তবে কিছুক্ষণ মধ্যেই হয়তো তারা যেটি অন্যান্য সূত্রে যেটি জানতে পারছি যে তারা বলছেন যে ভেতরের কাজটি মোটামুটি গুছিয়ে এনেছেন তারা এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেই দুর্ঘটনা কবলিত বিমানটি বের করে নিয়ে আসছেন এবং এই কারণে বাইরের যে প্রস্তুতি তারা সেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। সম্রাট আনোয়ার, আপনাদের সংবাদ সংগ্রহেরও একটি সীমাবদ্ধতা আছে, আমরা অবশ্যই জানি। আমরা সেই জন্য ভেতরে কি হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আমরা এখনই বলতে পারবো না। ফায়ার সার্ভিস বা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং যতক্ষণ পর্যন্ত না করা হবে, আহত বা নিহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে, আর সে তালিকাটি কি আপনার কাছে আছে? আসলে সেভাবে এখান থেকে অন্তত কোনো তালিকা এখান থেকে সরবরাহ করা হয়নি। আর যদি বলছিলেন যে সংবাদ সংগ্রহের যে সীমাবদ্ধতা সেটি আসলে এই অভিজ্ঞতাটাই কিন্তু আমাদের জন্য নতুন। আমাদের জন্য যেমন নতুন, ঠিক এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের জন্য নতুন এবং সেটি আমরা দেখেছি যে ঘটনার পরপরই শুরুর দিকে কিছুটা বিশৃঙ্খলা ছিল সেখানে এবং তারা মানুষজনের যে ভিড় সেটি কিন্তু কাটিয়ে উঠছে কিংবা তাদেরকে সামলানোটাই আসলে হিমশিম খেতে হয়েছে এবং পরবর্তীতে দেখেছি সময় যত গিয়েছে তারা চেষ্টা করেছেন যতটা গুছিয়ে আনা যায় সম্ভব, যতটা গুছিয়ে নেওয়া সম্ভব হয় তারা ততটুকু চেষ্টা করেছে এবং দ্রুততার সাথে তারা চেষ্টা করেছে যারা গুরুতর আহত অবস্থায় ছিলেন তাদেরকে যাতে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে যেতে পারেন সেই চেষ্টাটাই আমরা এখানে দেখেছি এবং স্থানীয় যারা জনগণকে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে সংখ্যাটা বলেছিলেন এক একজন এক এক ধরনের সংখ্যা বলছিলেন আহত কিংবা নিহতের সংখ্যা, তো সেগুলোকে আসলে সেভাবে কাউন্ট করলে ঠিক হবে না। তো আনুষ্ঠানিকভাবে এখানে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যেটি আপনি জানেন এর আগের বুলেটিনে আমরা জানিয়েছিলাম যে সার্ভিসের থেকে নির্দিষ্ট করা হয়েছে এবং সংখ্যাটা মৃত্যুর সংখ্যাটা একটি নির্দিষ্ট করে জানিয়েছেন যে 19 জন। সেটা হয়তো বা হাসপাতাল থেকে দেখা যাবে যে যদি আবার নতুন কোনো তথ্য সংযুক্ত হয় সেই সংখ্যাটা বাড়তেও পারে এবং আহতের যে সংখ্যা সেটাও যদি বাড়তে পারে। এটা দেখছি আমার সামনে যে ইতিমধ্যে বাহিনীর যে একটি টিম ভিতরে গিয়েছিল, সিবিআই এর একটি টিম ইনভেস্টিগেশন টিম ভিতরে গিয়েছিল এবং তারা বের হয়েছেন। কিছু দেখছি হ্যাঁ মূল বের হয়ে তারা ইতিমধ্যে বের হয়েছে। চেষ্টা করছিলাম যে সংযুক্ত করেন কিনা, তারা সেভাবে কোনো গণমাধ্যমের সাথে কথা বলতে পারছেন না। আনুষ্ঠানিকভাবে হয়তো বা পরবর্তীতে তারা জানাবেন বিস্তারিত। যেটি বলছিলাম তথ্য সংগ্রহে করতে গিয়ে আসলেই কিছুটা দেখতে হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে এখানে আপনি কোনো তালিকা যেটি বলছিলেন সেটি এখান থেকে অন্তত দেন। যদি সেই তালিকাটা পাওয়া যায় তাহলে হয়তো বা পরবর্তীতে আপনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যদি কোনো তালিকা স্পষ্ট হয় সেটি কিন্তু প্রত্যেকটি হাসপাতালগুলো থেকেই সংগ্রহ করতে হবে। কেননা সেই হাসপাতালগুলোতে কতজন রোগী ভর্তি হয়েছেন, কতজন রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে সেটি কিন্তু তালিকা সেখানে হয়ে যায় এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে যে কজন নিহত এই যে এইখান থেকে আরেকটি দেখতে পাচ্ছি আরেকটি বের করা হচ্ছে। হ্যাঁ অ্যাম্বুলেন্সটা বের হচ্ছে এবং এই কারণে কিন্তু আমরা দেখছি সবাই কিন্তু বেশ তৎপর এখানে রয়েছে। আমাদের সামনে থেকে অ্যাম্বুলেন্স এখান থেকে বের হয়ে গেল
আরেকটি গাড়ি এটা পাওয়া যাচ্ছে না। কয়জনের তালিকা এরকম। আচ্ছা, এখান থেকে আসলে আরো কিছু অ্যাম্বুলেন্স এখান থেকে বের হচ্ছে, সেনাবাহিনীর গাড়ি বের হচ্ছে। সেখান থেকে পরিস্থিতি হয়তো বা এখানে কাজগুলো তারা ঘুরছে আনার চেষ্টা করছেন। আবার আরেকটি বিষয়টি জানিয়ে রাখি যে এর আগে বলছিলাম যে এখানকার যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীরা কিন্তু নিজেদের মধ্যে বেশ কিছু মেসেজের গ্রুপ আছে, তারা তথ্যের আদান প্রদান করে থাকেন। তো এখান থেকে বেশ কিছু শিক্ষার্থীরা পেয়েছি যারা জানাচ্ছিলেন যে তারা একটি তালিকা সেই গ্রুপে তারা তৈরি করেছেন মধ্যে যাদেরকে এখনো পাওয়া যাচ্ছে না, সেরকম একটি তালিকা এখানকার শিক্ষার্থীরা। সম্রাট আনোয়ার, আপনাকে আরো একবার জানিয়ে রাখি, স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও একবার এসেছিলেন, বর্তমানে আবারও এসেছেন দুর্ঘটনাস্থলে। তিনি ব্রিফিং করবেন কিনা সেটা আপনি আরো ভালোভাবে বলতে পারবেন আমার থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি আপনি দেখতে পাচ্ছেন? সম্রাট আনোয়ার, আপনার কাছ থেকে আমি জানতে চাই, আসলে যেহেতু স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেখানে শিক্ষার্থী আহত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদি কোনো শিক্ষার্থী নিখোঁজ হয়ে থাকেন বা যারা নিখোঁজ হয়ে থাকেন, যদি তাদের খোঁজ দেওয়ার ব্যাপারে কোনো সম্মিলিত উদ্যোগ কতটা প্রয়োজনীয় বা এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এই বিষয়টা নিয়ে যদি বলেন। করেছেন যেখানে তাদের শিক্ষকরাই রয়েছেন, সেই তালিকার মধ্যে 13 জনের একটি তালিকা আমরা পেয়েছি। সেই তালিকায় 13 জনের নাম তারা দিয়েছেন যে যাদেরকে এখন পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে সাইবা জাহান ক্লাস 4-এ পড়েন, সাজিদ আহমেদ সানি এইচএসসি ক্যান্ডিডেট, এরকম 13 জনের তালিকা তারা করেছেন। আমরা হয়তো তাদের সবাই যে আসলে বিভিন্ন জায়গায় আছেন, তো এই কারণে আসলে প্রত্যেকের নামগুলো আসলে বলাটা এখন ঠিক হবে কিনা আসলে বলাটা উচিত মনে হয় না, কারণ স্বজনরা কিভাবে নিখোঁজদের সম্পর্কে খোঁজ নিবে, এই প্রক্রিয়াটা সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত জানতে পারি। তো সে বিষয়টি হয়তো বা তাদেরকে পেলে হয়তো বা তাদেরকে বিস্তারিত তাদের বিষয়ে জানাতে পারবো। এবং একই সাথে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা শিক্ষা প্রতিষ্ঠান এখনো জানানো হয়নি, সেটি যদি জানানো হয় তাহলে আসলে নিশ্চিত হওয়া যাবে যে আসলে কি পরিমাণ কয়েকজনকে আসলে পাচ্ছেন না কিংবা তাদের পরিবাররা পাচ্ছেন না। এখন আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে ভেতরে ঢুকছেন, সংখ্যাটাও বেশ যথেষ্ট পরিমাণে রয়েছে। আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখান থেকে মোটামুটি বেশ কিছুটা গলিপথ তৈরি হয় যে শিক্ষা প্রতিষ্ঠানটি, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেখানে দুর্ঘটনা হচ্ছে, সেই জায়গা থেকে গলিপথ থেকে আসলে মানুষজনের উপস্থিতি এখনো যথাযথ আসছে এবং তাদেরকে আসলে সরানোর জন্য এখান থেকে আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা সেখানে ভিতরে প্রবেশ করেছেন এবং তারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যাতে এই পথটা অন্তত গলিপথ যেটিকে ছোট যে গলিপথ সেটি যাতে তারা লোকজনকে সরিয়ে এবং যাতায়াতের যে পথটা যাতে পরিষ্কার করতে পারেন। কথা বলতে বলতে অনেকটা সময় কিন্তু সম্রাট আনোয়ার আমরা পেরিয়েছি। আমাদের দর্শকদের জন্য একেবারে এখনকার যে উদ্ধার তৎপরতা, এখনকার যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, তার যদি বর্ণনা দেন। একটি বিষয় বলি যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনার পর সকল দল মত নির্বিশেষে মানুষ উপস্থিত হয়েছে এবং কি টিভিতে আমরা একটা দেখেছি যে তাদের যে উদ্ধার তত্ত্ব যাতে দ্রুততার সাথে করা যায় সেই বিষয়ে কে কতটুকু সহযোগিতা করতে পারে এবং ভলান্টিয়াররা কিন্তু সেটাই বলেছেন যে তারা নিজেরাই তাদের দায়িত্বগত জায়গা থেকে তারা নিজেরা দাঁড়িয়েছেন এমনকি তারা চেষ্টা করে যাচ্ছেন। একদম দুর্ঘটনা ঘটার পর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ফুটেজে যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুততার সাথে এখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন ছিল তাদেরকে পরবর্তীতে আরো ভালো কোনো জায়গা এখানে আসলে একটু অভিযান বলা যায় যে বেশি লাগবে না, দুর্ঘটনা হবে। ভিতরে থাকা মানুষজন সবাইকে বের করে নিয়ে আসা হয়েছে, যারা আহত হয়েছেন তাদেরকে
হয়েছে এবং হাসপাতালগুলো কিন্তু আপনার মাধ্যমে আরো একবার আমরা জানিয়ে দিতে চাই যে দুর্ঘটনা